থেকে আমি শার্ট করে কিন্তু নাইটির পিস দিয়ে নাইটি কাটিং করলে কিন্তু এই গলা থেকে নাইটির হাতাটা বের করতে হয়। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোল নাইটি কিভাবে কাটিং করতে হয়। আজকের নাইটিটি কিন্তু আমি 40 সাইজ বডির জন্য কাটিং করব। তো এখানে প্রথমে আমি 3 মিটার ছিট নিয়েছি। পুরো ছিটটাকে আমি শার্ট করে নেব। নেওয়ার পরে লম্বার দিক থেকে কিন্তু আমি 1 ইঞ্চি চওড়া করে একটি পট্টি কাটিং করে নেব। এটা গলার পট্টির জন্য। তো এটাকে আমি দুভাঁজ দেব। দুভাঁজ দেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে দাগ দেব। এই 1 ইঞ্চিটা এবার আমি কাটিং করে নেব দাগ বরাবর। এই যে দেখুন, এটা দিয়ে কিন্তু আমার গলার পট্টিটা তৈরি হয়ে যাবে। এবার আমার এটা আমি সরিয়ে রাখার পরে যে ছিটটা আমার থাকছে, এই ছিটটাকে আমি পুরোটাকে লম্বাভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু আমি পুরো ছিটটাকে লম্বাভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রেখেছি বন্ধ সাইড এবং অপর সাইডে রেখেছি খোলা সাইড। এই যে দেখুন, এবার আমি নেব ঝুলের মাপটা। তো যার যতটুকু ঝুল হবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, সেটা সেলাইয়ের জন্য। তো এখানে আমার ঝুল আছে 52 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 54 ইঞ্চি নিয়েছি। ক্যামেরায় হয়তো পুরোটা দেখা যাচ্ছে না নিচ পর্যন্ত। তো ঝুলের মাপটা আপনাদেরকে আমি বলে দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। যার ঝুল হবে, যার জন্য নাইটিটা বানাবেন, তার যতটুকু ঝুল হবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এবার আমি এই যে খোলা সাইডটা ছিল, এই খোলা সাইডটায় আমি আর্মহোলের জন্য কাটিং করব। তো এখানে 40 সাইজ বডির জন্য কিন্তু আমাকে এই খোলা সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিতে হবে। তো এই যে দেখুন, 3 ইঞ্চি নিয়ে আমি একটি দাগ দিচ্ছি। 3 ইঞ্চি নিয়ে দাগ দিলাম। এবার একদম উপর থেকে ফিতাটাকে ধরে আমি 7 ইঞ্চি নিচে একটি দাগ দেব। দেখুন, 7 ইঞ্চি নিচে দাগ দিলাম। এখানেও আবার আমি 3 ইঞ্চি নেব। এখানে যেহেতু 3 ইঞ্চি নিয়েছি, এখানেও 3 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 3 ইঞ্চির দাগ দিলাম। এবার এই দাগটাকে মিলিয়ে দেব। এই যে দেখুন, এভাবে দাগটা মিলিয়ে দিলাম। এটা কিন্তু একটি বক্স আকার হয়ে গেল। এবার এখানে আমি আর্মহোলের শেপটা দিয়ে নেব। এই যে দুটো দাগ যেখানে মিলেছে, সেখান থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দেব এবং এই দাগের সঙ্গে আর্মহোলের শেপটা আমি মিলিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে মিলিয়ে দেব। এবার এখানে যে আমি আর্মহোলের জন্য যেটুকু 3 ইঞ্চি একদম ধার থেকে যে 3 ইঞ্চি নিয়েছি, যে দাগটা দিয়েছি 3 ইঞ্চিতে, সেই দাগের পর থেকে এবার আমি পুটের জন্য মাপ নেব। তো এখানে আমি পুটের জন্য 4 ইঞ্চি মাপ নেব। এই যে দাগটা দেওয়া ছিল, এটার থেকে আমি 4 ইঞ্চির মাপটা ধরবো। এটা হবে আমাদের পুট। এবার 4 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এবার একদম ওপর থেকে এটা হবে গলার এই জায়গাটা। তো গলার ঝোলটা নেব আমি 6.5 ইঞ্চ। এই যে দেখুন, আমি 6.5 ইঞ্চে দাগ দিলাম। এবার এখানেও আমি 6.5 ইঞ্চ নেব। এই যে 6.5 ইঞ্চে দাগ দিলাম। এবার এই দাগটার সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দেব। এটা মেলানো হয়ে গেল। এবার এখানে আমি যেহেতু 4 ইঞ্চি নিয়েছিলাম, এখানে আমাকে 4 ইঞ্চি নিতে হবে। তো এই দাগটা থেকে আমি 4 ইঞ্চির মাপটা ধরবো। এখান থেকে 4 ইঞ্চি। এবার এই দাগটার সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দেব। এই যে দেখুন, দাগটা মিলিয়ে দিলাম। এবার যে দুটো দাগ যেখানে আমার মিলেছে, সেখান থেকে আমি 2 ইঞ্চি উপরে একটি দাগ দেব।
এই যে 2 ইঞ্চি উপরে দাগ দিলাম, এই দাগটার সঙ্গে কিন্তু আমি গলার শেপটা মিলিয়ে দেব। এই যে দেখুন দাগটা কিন্তু মিলিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একদম উপর থেকে আমি গোল নাইটি আপনারা হয়তো সকলেই দেখেছেন, গোল নাইটিতে কিন্তু সামনে এবং পেছনে দুই সাইডে গলাতে কুচি দেওয়া থাকে। তো কুচিটা কোথা থেকে শুরু হবে, তো সেইটা হবে, কুচিটা শুরু হবে আমাদের একদম উপর থেকে নিয়ে 5.5 ইঞ্চি। তো একদম এই ফিতাটাকে আমি একদম উপরে ধরবো, ধরে এইভাবে ফিতাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 5.5 ইঞ্চি আমি দাগ দেবো। তো দেখুন 5.5 কিন্তু আমার এই পর্যন্ত আসছে। তো এখানে আমি 5.5 দাগ দিয়ে নিলাম। এই 5.5 দাগ দিয়ে নিলাম। এখান থেকে এই নিচটুকু আমাকে কুচি দিয়ে এখানে 3 ইঞ্চিতে এই যে দাগটা দিলাম, এখান থেকে আবার 3 ইঞ্চির মধ্যে আমাকে এটাকে পুরোটাকে কুচি দিয়ে সমান করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের গলাটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি যে দাগ দিলাম, এই দাগ বরাবর কিন্তু আমি কাটিং করে নেব এবং এই জায়গা থেকে যে ছিটটুকু বের হবে গলার এখান থেকে, এইটুক দিয়ে কিন্তু আমাদের হাতা কাটিং করতে হবে। কারণ গোল নাইটির ক্ষেত্রে কিন্তু অন্য কোনো জায়গা থেকে হাতা কাটিং করার জন্য ছিট পাওয়া যায় না। আপনারা যদি মিটারের ছিট কাপড় কেনেন তাহলে হয়তো মিটারে বেশি করে নিয়ে হাতটা বড় করে তৈরি করে নিতে পারবেন, কিন্তু নাইটির পিস দিয়ে নাইটি কাটিং করলে কিন্তু এই গলা থেকে নাইটির হাতাটা বের করতে হয়। তো এবার আমি কাটিং করে নেব। এই যে দেখুন গলাটা কাটিং করে নিলাম। এবার এখানে যে আমি 5.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এখানে কিন্তু আমি একটি কাট বসিয়ে নেব, যাতে সেলাইয়ের সময় আমার মনে থাকে যে এখান থেকে কুচিটা শুরু হবে। এই যে দেখুন এখানে আমি কাট বসিয়ে নিলাম। এবার আমি আর্মহোলের সাইডটা কাটিং করব। এই যে দেখুন আর্মহোলটাও কিন্তু আমি কাটিং করে নিলাম। এবার এই ছেদটুকু কিন্তু আমার কোনো প্রয়োজন হবে না। এবার এটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল বডিটা। এবার আমি নাইটের হাতাটা কাটিং করব। তো এটা যেহেতু আমার প্রয়োজন হবে না, এটাকে আমি সরিয়ে নেব। গোল নাইটির ক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু কাটার প্রয়োজন হয় না নিচের সাইডে, শুধু উপরেই আর্মহোল আর গলাটাই কাটিং করতে হয়। এবার হাতাটাকে এইভাবে ধরে এখান থেকে কিন্তু আমাকে দুটো হাতা বের করতে হবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু 4 পার্টই আছে। তো 4 পার্ট থেকে কিন্তু আমাদের দুটো হাতা অনায়াসে বেরিয়ে যাবে। তো এবার হাতা কাটিং করার জন্য আমার যে এই যে সাইডটা আছে, এই সাইডটা হবে ওই হাতের মুহুরি এবং এইটা হবে হাতের ঝোল। যে 6.5 ইঞ্চি নিয়েছিলাম গলার ঝোল, ওইটাই কিন্তু এবার আমার হাতার ঝোল হবে। এবার এখান থেকে আমার হাতার মুহুরি হবে, তো হাতার মুহুরিটা আমি মেপে নেব। আপনাদের যা যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখানে আমার হাতার মুহুরি আছে কিন্তু 12 ইঞ্চ, 12 অর্ধেক 6, তো 6 আমি দাগ দিলাম এবং 1 ইঞ্চ এক্সট্রা, টোটাল 7 ইঞ্চ নিয়ে নিলাম। এবার একদম যে শেষ পর্যন্ত আছে এই যে হাতার মুহুরির সাইডের যে ঝোলটা, সেটার নিচ থেকে আমি 3.5 ইঞ্চ নেব। এখান থেকে 3.5 ইঞ্চ নিয়ে একটি দাগ দেব। এই যে দেখুন এখানে আমার 3.5 আসছে, 3.5 ইঞ্চটা এখান পর্যন্ত আসছে। এবার এখানকার সাথে একদম এইখানটা এইভাবে মিলিয়ে দেব আমি। এই যে দেখুন এভাবে মিলিয়ে দেব। এটা আমার মেলানো হয়ে গেল। এবার এখানে এই দাগ বরাবর কিন্তু কাটিং করে দিলে হবে না, এখানে আমাকে হাতার যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন আপনারা আমি কিভাবে হাতার শেপটা দিচ্ছি, এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব শেপটা ভালো আসবে। এই যে দেখুন এই যে দাগটা দিলাম তার থেকেও আমি 1/2 ইঞ্চ ভেতর দিকে, মানে 1/2 ইঞ্চ বাইরের দিকে নিয়ে আমি এখানে এসে কিন্তু দাগের সঙ্গে মিলিয়ে দিয়েছি। এখানে এসে কিন্তু 1/2 ইঞ্চ বাইরের দিকে না নিলেও চলবে, এখানে নেওয়ার প্রয়োজন হবে না। এই জায়গাটায় মানে উপরের দিকটা একটু প্রয়োজন হবে। এবার আমি শেপ বরাবর কাটিং করব। তো তার আগে
এই দাগটার সঙ্গে আবার এই যে 7 ইঞ্চ নিয়েছিলাম হাতার মুহুরিটা, টোটাল সেই 7 ইঞ্চের সঙ্গে মিলিয়ে দেব। এবার আমি শেপ বরাবর কাটিং করে নেব। এই যে দেখুন হাতাটা কিন্তু আমি কাটিং করে নিলাম। এবার পুরোটাকে শার্ট করার পরেও দেখবেন হাতার যে মুহুরির সাইডটা সেই সাইডে কিন্তু জোড়া থেকে যাবে। তো এই জোড়াটা আমি কাটিং করে নেব। এই যে দেখুন এখান থেকে কিন্তু আমার দুটো হাতা বেরিয়ে গেল। তো পুরো নাইটিটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। আপনাদের যদি বুঝতে কোথাও কারোর অসুবিধা থাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।